ঘড়ির কাঁটায় রাত ৯টা। আমি প্রিয়াঙ্কা রয়েছি তারাতলা থেকে সরাসরি ৯টা থেকে বুলেটিন করছি একেবারে অন দ্য স্পট। জানিয়ে রাখবো দুপুর ১২:০৭ কলকাতার বুকে নেমে এলো এক ভয়াবহ বিপর্যয়। তারাতলা ব্রিজের কাছেই নির্মীয়মান একটি গোডাউনের ছাদ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল। ২১ জনকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছিল হাসপাতালে, তাদের মধ্যে একজনের মৃত্যু। টোটাল এখনো পর্যন্ত মোট ৫ জনের মৃত্যু হয়েছে এই দুর্ঘটনায়, এই বিপর্যয়। এবং ৯ ঘন্টা অতিক্রান্ত, ৯ ঘন্টা ধরে উদ্ধার কাজ চলছে। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চালাচ্ছে সেনা এবং ডিজিএফ। এবং আমরা সরাসরি নজর রাখছি, প্রত্যেক মুহূর্তের আপডেট তুলে ধরছি আপনাদের সামনে। আমার সঙ্গে রয়েছে অনুপ, প্রতিনিধি। একেবারে সরাসরি অনুপ, তোমার কাছ থেকেই প্রথমে জানতে চাইবো অনুপ, যে উদ্ধার কাজ চলছে ৯ ঘন্টা হলো, কিভাবে কি প্রক্রিয়ায় উদ্ধার কাজ চলছে এই মুহূর্তে, সেখানে পরিস্থিতি কি, লেটেস্ট আপডেট কি? দেখো, ঘড়ির কাঁটায় রাত ৯টা এবং ৯ ঘন্টা অতিক্রান্ত। এখনো পর্যন্ত যুদ্ধকালীন যে তৎপরতায় কাজ চলছে সেই ছবিটা একবার দেখানোর চেষ্টা করবো। যে তারাতলায় যেখানে নির্মীয়মান যে যখন কাজ চলছিল, আচমকা যে ভেঙে পড়ার ঘটনা, তার পরবর্তী ক্ষেত্রে এখনো পর্যন্ত ঘড়ির কাঁটায় রাত ৯টা, কিন্তু যুদ্ধকালীন তৎপরতায় সেই কাজ কিন্তু যে চলছে সেটা লক্ষ্য করা যাচ্ছে। তার কারণ এনডিআরএফ যে আধিকারিক তারা যেমন সেখানে উপস্থিত রয়েছেন, সেনাকর্মী তারা উপস্থিত রয়েছেন, এবং বিপর্যয় মোকাবিলা দমকলে আধিকারিক তারা কিন্তু প্রত্যেকটি ক্ষেত্রে এইভাবেই রাত ৯টা বাজে ঘড়ির কাঁটায় কিন্তু একইভাবে ৯ ঘন্টা অতিক্রান্ত সেই বিপর্যয় যেখানে ভেঙে পড়ার মতো ঘটনা ঘটেছে, সেখানে এইভাবে সেই ধ্বংসস্তূপ সরানোর কিন্তু এই কাজ ইতিমধ্যেই চলছে। ছবি যদি দেখানোর চেষ্টা করি, রাতের বেলা দেখা যাচ্ছে যে আলোর ব্যবস্থা করা হচ্ছে পর্যাপ্ত, এবং রাত ভোর এই তল্লাশি অভিযান ইতিমধ্যে চলবে এমনটাও স্পষ্ট করা হয়েছে। এবং প্রত্যেকটি জায়গা দেখলে তুমি লক্ষ্য করতে হবে, যেগুলো লোহার ভীম রয়েছে যেভাবে ভেঙে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, সেখানেই কিন্তু একেবারে সুড়ঙ্গ তৈরি করা হচ্ছে, এবং সেখান থেকেই ভিতরে যারা আটকে রয়েছে এখনো পর্যন্ত প্রায় 14 জনের বেশি বলা হচ্ছে, তাদেরকে উদ্ধার কাজের এই মুহূর্তে সেই প্রক্রিয়া কাজ চলছে। এবং একদিকে এনডিআরএফ আধিকারিক তুমি দেখতে পাচ্ছ যেমন ছবি, অন্যদিকে ডগ স্কোয়াড তাদেরকে রাখা হয়েছে, পরপর দুটো ডগ স্কোয়াড রাখা হয়েছে। তার কারণ ইতিমধ্যেই ভিতরে মনে করা হচ্ছে এখনও পর্যন্ত প্রায় 14 জনের বেশি কিন্তু আটকে রয়েছে, তাদেরকে যে উদ্ধার করার কাজ সেই কাজ যেমন চলছে। এবং চারদিকে যদি ছবিটা আমি দেখানোর চেষ্টা করি, দেখাবো এখনও পর্যন্ত প্রত্যেকটি জায়গায় ধ্বংসস্তূপ সরানোর কাজ পরবর্তী ক্ষেত্রে করা হবে, কারণ ভিতরে এখনও পর্যন্ত 14 জন বলা হচ্ছে আটকে, তাদেরকে বের করার সেই কাজ সবার আগে করছে। সেই কারণে ছবি আরেকবার দেখাবো যে একদিকে এনডিআরএফ আধিকারিক, সেনা জওয়ান তারা উপস্থিত রয়েছে, মাঝের অংশে একটি সুড়ঙ্গ করা হয়েছে, এবং সেখান থেকে ভিতর থেকে যারা আটকে রয়েছে তাদেরকে যে বের করা সেই প্রক্রিয়া কিন্তু করা হচ্ছে। বারবার গ্যাস কাটার দিয়ে বারবার সেই লোহার বিম কাটা হচ্ছে, ভিতরের অংশে প্রবেশ করা সেই চেষ্টা করছে দমকলের আধিকারিক তারা উপস্থিত। এক সাইডে লক্ষ্য করতে হবে রেস্কিউ টিম যারা উদ্ধার করার পরবর্তী ক্ষেত্রে, কুইক রেস্কিউ টিম তারা যখন এসে পৌঁছবে উদ্ধার করার পরবর্তীতে তারা অ্যাম্বুলেন্সে করে সরাসরি এসএসকেএম নিয়ে যাওয়া হবে। কিন্তু যে প্রসেসিংয়ে ইতিমধ্যেই কাজ চলছে, ঘড়ির কাঁটায় রাত ৯টা, ৯ ঘন্টা অতিক্রান্ত এই বিপর্যয়ের পরবর্তী ক্ষেত্রে এখনও পর্যন্ত একইভাবে কিন্তু জোর কদমে যুদ্ধকালীন তৎপরতায় এই কাজ চলছে। এবং সেনা জওয়ান তারা তুমি দেখতে পাচ্ছ যে অংশে বারবার কিন্তু নামার চেষ্টা করছে সেখানে, এবং সেখানেই মূলত একটি সুড়ঙ্গ করা হয়েছে, এবং সেখান থেকেই কিন্তু ভিতরে ঢুকে প্রবেশ করার বারবার তারা চেষ্টা করছে, কিন্তু কোনোভাবে এখনো পর্যন্ত সামনে আসছে এখনো পর্যন্ত মোট কতজন সেখানে আটকে রয়েছেন বলে জানা যাচ্ছে। সেনাবাহিনী, বিপর্যয় মোকাবিলা বাহিনী তারা কাজ করছেন যুদ্ধকালীন তৎপরতায়, জটিল উদ্ধার কাজ চলছে, আধুনিক উন্নত প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, কিন্তু জানতে চাইবো ঠিক কতজন আটকে রয়েছেন বলে জানা যাচ্ছে। তো কিছুক্ষণ আগে সেনাবাহিনী এবং এনডিআরএফ পক্ষ থেকে বলা হয়েছিল প্রায় 15 জন এখনো পর্যন্ত আটকে রয়েছে, কিন্তু ইতিমধ্যেই একজনকে উদ্ধার করে এসএসকেএমে কিছুক্ষণ আগেই নিয়ে যাওয়া হয়, এবং পরবর্তীতে লক্ষ্য করা যাচ্ছে যে এখনও 14 জন বলা হচ্ছে তারা ভিতরে অংশে কিন্তু আটকে ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে রয়েছে, তাদেরকে ইতিমধ্যেই উদ্ধার কাজের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু কাজ তারা করছে। অন্যদিকে এনডিআরএফ আধিকারিক এবং সেনা জওয়ান যারা এই গোটা উদ্ধার কাজ চালাচ্ছে, এবং তারা জানাচ্ছে আরও দীর্ঘ কিছু সময় লাগবে, তার কারণ যেভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গোটা যে কারখানার যে বিম প্রত্যেকটি জায়গায় যে চাপা পড়ে রয়েছে, এবং সেখানে একবারে কিন্তু সরানোর প্রক্রিয়া করলে আবার দুর্ঘটনা ঘটতে পারে। সেই জন্য মাঝের যে অংশে ছবিটা দেখানোর চেষ্টা করছি, ঠিক সেই জায়গায় কিন্তু একটি সুড়ঙ্গ করা হচ্ছে, এবং সেখান থেকে যাতে ভিতরে প্রবেশ করতে পারে, যারা আটকে আছে তাদেরকে বের করা সম্ভব হয়, সেই জন্য সমস্ত রকম ব্যবস্থাও রাখা হয়েছে। কুইক রেস্কিউ টিম তুমি লক্ষ্য করতে পারলে ডগ স্কোয়াড রাখা হয়েছে, এবং যেখানে দেখা যাচ্ছে এনডিআরএফ আধিকারিক এবং সেনা জওয়ান, দমকল কর্মী তারা একসাথে কিন্তু এইভাবেই কাজ করছে। এবং দীর্ঘ এখনও পর্যন্ত ইতিমধ্যেই লক্ষ্য করা যাচ্ছে
যে এই যে গোটা জিজ্ঞাসা লক্ষ্য করে আছে যে সেনাবাহিনী যে জওয়ান তারা দীর্ঘ সময় সেখানে কিন্তু ইতিমধ্যেই তল্লাশি অভিযান চলবে এবং রাত ভোর এই তল্লাশি অভিযান চলবে এমনটা জানতে পারা যাচ্ছে। তার কারণ যেভাবে ধ্বংসস্তূপের নিচে এখনও বলা হচ্ছে 14 জন চাপা পড়ে রয়েছে, তাদেরকে উদ্ধারের যে কাজ সেই কাজ কিন্তু ইতিমধ্যেই চলছে এবং তার পরবর্তী সময় যে ট্রেন নিয়ে আসা হয়েছে সেখান থেকে কিন্তু গোটা ধ্বংসস্তূপ চলছে। সরানোর অনুপ, সেই তুমি কাজ- নজর রাখো, প্রত্যেক মুহূর্তের আপডেট নেব। এই যে সেনাবাহিনী এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী তারা জটিল উদ্ধার কাজে আধুনিক উন্নত প্রযুক্তি ব্যবহার করছে, কি কি প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে? কারণ বারবারই বলছি যুদ্ধকালীন তৎপরতায় চলছে কিন্তু উদ্ধার কাজ। কমলিকা সেনগুপ্ত রয়েছে নিউজ রুম থেকে সরাসরি। কমলিকা, সেনাবাহিনী এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী এই জটিল উদ্ধার কাজ চালাচ্ছে তারা এবং সেখানে আধুনিক এবং উন্নত প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। তোমার কাছ থেকে জানতে চাইবো কি কি প্রযুক্তি ব্যবহার করে উদ্ধার কাজ চালানো হচ্ছে? দেখো, এই যে বিপর্যয় হয়েছে, এই যে অ্যাক্সিডেন্ট হয়েছে, সেটা একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট। কারণ একসঙ্গে এই যে 3 তলা, সেই 3 তলা একসঙ্গে বসে গেছে এবং তার যেরকম আমাদের সহকর্মীরা জানাচ্ছিল যে এখনও 14 জন ভেতরে রয়েছে। এটা আরও ভয়ঙ্কর হতে পারত, কিন্তু যেটা আমরা দেখতে পেলাম যে 4 কলম ভারতীয় সেনাবাহিনী সেখানে উপস্থিত, এনডিআরএফ সেখানে উপস্থিত। আমরা জানি যে ন্যাশনাল ডিজাস্টার রিলিফ টিম, এই টিম অত্যাধুনিক তাদের কাছে ব্যবস্থা থাকে। যেটা আমরা জানতে পাচ্ছি সূত্র মারফত যারা ওখানে কাজ করছে তাদের থেকেই, সেটা হচ্ছে 10 থেকে 12 জায়গায় ভার্টিক্যাল ড্রিলিং করা হয়েছে, অর্থাৎ আড়াআড়িভাবে ড্রিলিং করা হচ্ছে এবং ড্রিলিং করার পর তাদেরকে তারা ভেতরে ঢুকে আবার হরাইজন্টাল যাচ্ছে এবং গিয়ে তাদেরকে উদ্ধার করা যাচ্ছে। সুতরাং এই যে যেহেতু এটা 3 তলা এবং 3 তলা একেবারে এরকমভাবে বসে গেছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে অনেকগুলো জায়গায় তারা ভার্টিক্যাল ড্রিলিং করেছে এবং এইটাই তার সঙ্গে সঙ্গে রাত্রিবেলার টর্চ এবং নানান রকম আলো, অনেক রকম তারা প্রযুক্তিগত সাহায্য নিচ্ছে, যেটা তারা প্রচণ্ডভাবে এই বিষয়ে, অর্থাৎ এই ধরনের রেস্কিউ অপারেশন, এই ধরনের কোনো অপারেশনে আমরা জানি যে সেনাবাহিনী এবং এনডিআরএফ তারা কিন্তু সিদ্ধহস্ত। এবং শুধু সেনাবাহিনী এনডিআরএফ নয়, এখানে আজকে একটা টিম এফোর্ট হয়েছে, কলকাতা পুলিশ তারাও যে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করেছে সেটাও দেখার মতো। এবং এই 3টে তলা সেটা যেহেতু একেবারে এরকমভাবে বসে গেছে, সেখানে ভার্টিক্যাল ড্রিলিংটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। সোজাসুজি সরাসরি তারা ড্রিলিংটা করছে, তারা ভিতরে যাচ্ছে এবং সেখান থেকে হরাইজন্টাল গিয়ে তাদেরকে উদ্ধার করছে। সুতরাং যেভাবে উদ্ধার কার্য হয়েছে সেইটা কিন্তু একেবারে দেখার মতো বিষয়। কারণ যেভাবে লোক এবং শুধু তাই নয়, যেটা আমরা জানতে পারছি সূত্র মারফত, যে তারা প্রথমেই তারা চেষ্টা করছে কন্ট্যাক্ট এস্টাবলিশ করার, যেটা তারা করে ফেলেছে প্রায় সবার সঙ্গেই যারা ভেতরে আছে, তাদেরকে জল পাঠানো, তাদেরকে অক্সিজেন দেওয়া, এইটাও তারা চেষ্টা করছে। কিন্তু এই যে ভার্টিক্যাল ড্রিলিং অনেকগুলো জায়গায় একসঙ্গে করছে, সুতরাং চারিদিক থেকে এই উদ্ধার কাজকে আরও বেশি স্পিড আপ করা যাচ্ছে। এবং এই যে টিম, এনডিআরএফ টিম, এসডিআরএফ টিম, 4 কলম সেনাবাহিনী, তারা প্রত্যেকে একসঙ্গে যে কাজটা করেছে, তাতে কিন্তু বলা যেতে পারে যে উদ্ধার কাজ সেটা অনেকটা বেশি এগিয়ে গেছে।